হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মোহাম্মদ চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি দীর্ঘদিন আপনাদের মাঝে আসতে পারি নাই, ভিডিও দিতে পারি নাই, কারণ আমি অনেক একটু কাজে ব্যস্ততা ছিলাম। অনেক জায়গায় গিয়েছি, ঘুরছি, আমাকে একটু সময় কাটাইতে হয়েছে। আর এখন যে বৃষ্টির সিজনটা, আমার গলাটা বসে গেছে হঠাৎ করে ঠান্ডায়। এজন্য হয়তো বা কন্ট্রোল একটু মোটা লাগতে পারে, কি কিছু মনে করবেন না। থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কি ভিডিও নিয়ে আসছি। আমি চাই আমার এই চ্যানেল থেকে আপনারা উপকৃত হন। অনেকে বলেন যে আপনার কাছে আমার এই আবদার, আপনার কাছে আমার ওই আবদার। দেখুন, যদি আপনারা একই দিনে 5 জন বা 10 জন ব্যক্তি ফোন করে একটা আবদার করেন, 5 জনার আবদার তো আমি একবারে পূরণ করতে পারবো না। আমি কি পারবো, এক এক দিন এক একজনেরটা আবদার পূরণ করতে পারবো। তো আমি বিশ্লেষণ করে দেখলাম যে আজকের আপনাদের এক লোক ফোন করছে, তো সেই রোগটা দেখছি সবার মাঝে। তো সেইটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করছি। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে, বর্তমানে একটা রোগ বেরিয়েছে সবার, চুলকানি। চুলকাতে মানে মানুষের বিভিন্ন জায়গা থেকে পিসি পিসি হয়ে উঠতেছে, সেখান থেকে পানি বেরোচ্ছে। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, কি কিছু মনে করবেন না। তো আমরা বিভিন্ন ধরনের বাজার থেকে ওষুধ সেবন করি, কিন্তু ওষুধ যেগুলো খাই, সে ওষুধে আমাদের হয়তো সাময়িক সময়ের জন্য একটু স্বস্তিতা বোধ করে, কিন্তু 2 থেকে 3 দিন পরে আবার সেই আমাদের সেই সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি আজকে আপনাদেরকে এমন 2টি গাছের কথা বলবো, সেই 2টি গাছ থেকে যদি আপনি তৈরি করে নিজে নিয়ে খেতে পারেন, যত বড় চুলকানি হোক, যত বড় অ্যালার্জির সমস্যা থাকুক না কেন, সেটা আপনার যেতে বাধ্য হবে। তো এরকমের যদি কোনো ভিডিও প্রয়োজন হয়, আপনারা ফোন করে আবদার করতে পারেন। এটা আমাকে এই এক ভাই এইমাত্র ফোন করে আবদার করছে। তো ভাবলাম যে আমি একটু শুয়েছিলাম, তো ভাবলাম যে গলাটা বসে গেছে, তারপরও আমি ভিডিওটা দিয়ে দেই। তো সাধারণত পেয়ারা গাছ চেনে না বর্তমানে এমন কোনো লোক নাই। তো পেয়ারা গাছ আর নিম গাছ চেনে না এমন কোনো ব্যক্তি নাই। আমি যদি বলি পেয়ারা পাতা, নিম পাতা বাইটা থেতো কইরে আপনি রস খাবেন, পারবেন? তিতো, অনেকে খেতে পারে, অনেকে পারে না। তাই আপনারা একটা কাজ করবেন, ওই নিবেন, নিম পাতা নিবেন। নিম পাতাটা নিবেন 250 গ্রাম পরিমাণে, তার সাথে পেয়ারা পাতাও নিবেন 250 গ্রাম পরিমাণে। মানে দুইটা মানে মাপ না, আন্দাজে সম পরিমাণে দুইটা নিবেন। তার সাথে একটু কাঁচি হলুদ মিশিয়ে দিবেন। দিয়ে আপনি এটা ব্লেন্ড করতে পারেন, অথবা আপনার কাছে যদি বাড়িতে শিলনোড়া থেকে থাকে, তাহলে ইন্ডিয়াতে বলে শিলনোড়া, বাংলাদেশে বলে পাটাউতা। যাই হোক, যেটাই আপনারা মনে করে থাকেন, সেটাকে বেটে ছোট ছোট বড়ি তৈরি করবেন। বড়ি তৈরি করে রোদ্রে শুকাইতে হবে, কিন্তু আমি বলে দিলাম। আপনারা আবার ওই বৃষ্টির দিনের জন্য যে আপনারা ওই কড়াইতে দিয়ে শুকাবেন না, সেটা করা যাবে না। ওটা সুন্দর করে শুকিয়ে আপনি একটা কাচের বয়মের ভিতরে ভরে রাখবেন। কাচের বয়মের ভিতরে ভরে আটকিয়ে রাখবেন। আটকিয়ে রাখার পরে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ওর একটা বড়ি ঠান্ডা পানি দিয়ে, জাস্ট কোনো গরম পানি দিয়ে খাবেন না, তাহলে কাজ করবে না। 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে আপনি এটা সেবন করবেন, এবং তার 30 মিনিটের ভিতরে কোনো কিছু আপনি আহার করবেন না, অর্থাৎ ভাত খান, নাস্তা খান, কোনো কিছু খাবেন না 30 মিনিটের ভিতরে। যদি এভাবে আপনি করতে পারেন, আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি, আপনাদের যত বড় চুলকানি, অ্যালার্জি যাই থাকুক না কেন, থাকবে না।
এটা নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য এক ভাই এইমাত্র আমাকে ফোন করে জানিয়েছে, কমেন্ট না ফোন করে জানিয়েছে। তো আমি এখন থেকে রেগুলার ভিডিও দিব। কোন ধরনের ভিডিও প্রয়োজন যদি আপনারা একটু কমেন্টে জানান, আমার উপকার হবে। সেই সাথে আমি আরো একটু কথা বলছি, আমার কাছে এমন কোনো জিনিস চাইবেন না যেটা আমার সাধ্যের বাইরে বা সাধ্যের মধ্যে থাকলেও আমি দিতে পারতেছি না, এইরকমের জিনিস। সেটা কি, আমার কাছে অনেকে ফোন করে বলে বান বিদ্যা দিবেন, বানের মন্ত্র দিবেন, মানুষ মেরে ফেলার বান মন্ত্র দিবেন। আচ্ছা, মনে করেন আমি আপনাকে এখানে বানের মন্ত্র দিলাম, আপনি কি একা কাজ করবেন? এই চ্যানেল তো অনেক লোকে দেখবে, ক্ষতি করে ফেলবে কত মানুষের, তার কোনো শেষ নেই। তাহলে আমার হস্ত লিখিত একটা মন্ত্রের কারণে অন্য অন্য লোকের ক্ষতি হবে, সেটা তো আমি কখনোই চাইবো না, আর সেটা আমি কখনো করবো না। তবে যদি কারো ব্যক্তিগত কোনো কাজে মানে হয়, যদি শত্রু থাকে, দমন করতে হয়, এ ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে, এই ভিডিওটা দেখা মাত্র থাম্বনেলে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন, ফোন করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাও জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। গলাটা বসে গেছে তো হয়তো বা আবার একটু গরম পানি খেতে খেতে ঠিক হয়ে যাবে আশা করি। হঠাৎ করেই এরকম হলো আবহাওয়া চেঞ্জের কারণে। তো কোন ধরনের ভিডিও যেন অবশ্যই চান আপনারা, সেটা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি লিখে জানাতে পারেন তাহলে আমি সেই ধরনের ভিডিও প্রস্তুত করে আপনাদের সামনে তুলে ধরব। তো আজকে এইটুকুই ছিল। কালকে থেকে আবার রেগুলার ভিডিও পাচ্ছেন, কনফার্ম থাকেন, যদি আল্লাহ আমাকে সেভাবে সুস্থ রাখেন। আর যাদের প্রয়োজন হবে ব্যক্তিগত কাজের জন্য অবশ্যই ফোন করতে পারেন, দেশ বিদেশ যেখান থেকে খুশি, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে ইন্ডিয়াবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, অনেকে আমাকে ফোন করে বলেন আপনাকে আমরা পাই না। কেন পান না? আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, কেউ ফোন দিলেই তো পেয়ে যাবেন। আমার হোয়াটসঅ্যাপ ইমো 24 ঘন্টাই খোলা থাকে, আপনারা ফোন দিলে পাবেন। যদি প্রয়োজন হয় ফোন করতে পারেন। তো আগামীকাল ভিডিও আবার দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।